আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসরিনস ফুড ডায়েরি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি মিষ্টির রেসিপি নিয়ে, যেটি কিনা খুবই সহজ এবং খুবই অল্প পরিমাণ উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো এখন দেখে নেওয়া যাক এই মিষ্টি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। আমার এখানে মিষ্টি তৈরির জন্য প্রথমে তৈরি করতে হবে ছানা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধগুলো আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি এবং দুধগুলো চুলায় বসিয়ে আমি এখন নিয়ে নিব ভিনেগার। এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। যদি সরাসরি ভিনেগার ইউজ করি তাহলে ছানাগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি পানি মিশিয়ে নিয়েছি। দুধগুলো যখন এরকম ফুটতে থাকবে তখন আমি দিয়ে দিব অল্প অল্প করে পানিতে গুলে রাখা ভিনেগার। এই 2 চামচ ভিনেগারে 1 লিটার দুধ ছানা হয়ে যাবে। যখন এরকম ফুটতে থাকবে তখন অর্থাৎ দুধগুলো সিদ্ধ হতে থাকবে, তখন বাকি ভিনেগারগুলোও আমি দিয়ে দিব। দুধগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ এইরকম সবুজ পানি বের হয়ে যাবে, তখন আমি একটি ঝাঁকিতে তার মধ্যে একটি সাদা কাপড় দিয়ে ছানাগুলো ঢেলে দিব। চেষ্টা করবেন সাদা কাপড় নিতে, কারণ অন্য কালারের কাপড় হলে কালার বের হয়ে যাওয়ার চান্স থাকে। এখন ছানাগুলোর মধ্যে কিছুটা নর্মাল পানি ঢেলে দিব। এরপর যথাসম্ভব চেপে কাপড়টি থেকে পানি ফেলে দিব, অথবা সিঙ্কের কলের সাথে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখব। এইভাবে 15 থেকে 20 মিনিট ঝুলিয়ে রাখলেই হবে। এরপর ছানাগুলো একটি প্লেটে নিয়ে নিব এবং ঝুরঝুরে করে নিব। ছানাগুলো প্লেটে নিয়ে ঝুরঝুরে করার পর আমি এখন ছানাগুলোকে ভালোভাবে মথে নিব এবং 2 ভাগ করে নিব। এখন ছানাগুলো 2 ভাগ করে নেওয়ার পর অর্ধেক ভাগ ছানা আমি একপাশে রেখে দিব, অর্থাৎ একটি প্লেটে উঠিয়ে রাখব। এখন আমি অন্য অর্ধেক ছানার মধ্যে 2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিগুলো আমি খুব ভালোভাবে মথে নিব এবং নরম করে নিব ছানাগুলোকে। এরপর ছানাগুলো মেখে নেওয়ার পর আমি চলে যাব সরাসরি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। ঘিয়ের ফ্লেভার আমার ভালো লাগে তাই আমি ঘি ইউজ করেছি। এখন ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে আমি এতে দিয়ে দিয়েছি ভাগ করে রাখা ছানাগুলো, যেগুলোতে আমি চিনি মিশিয়েছিলাম। এখন ছানাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এতে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটি চুলার জাল মিডিয়ামে রেখে করতে হবে, তা না হলে মিশ্রণটি পুড়ে যাওয়ার চান্স থাকে। চুলার জাল মিডিয়ামে রেখে মিশ্রণটি শুকিয়ে ফেলতে হবে। এখন মিশ্রণটি খুব ভালোভাবে জাল করে নিব এবং ভালোভাবে মিশিয়ে ড্রাই করে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন মিশ্রণটি এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি মিশ্রণটি চুলা থেকে নামিয়ে নিব এবং বাকি কাঁচা ছানাগুলোর সাথে মিশিয়ে নিব। এই মিষ্টির বিশেষত্ব হলো কাঁচা ছানার মিশ্রণের তৈরি, তাই নাকি এর নাম কাঁচা-গোল্লা। যাই হোক, এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব এবং একটি ডো করে নেব। যে ডোটি তৈরি করেছি এখন আমি এই ডোটিকে একটি রোল আকারে তৈরি করে নেব আমাদের শেপ করার সুবিধার্থে। এখন রোলটিকে একটি ছুরি দিয়ে এভাবে কেটে নেব এবং নিজস্ব পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দেব। যার যেমন খুশি শেপ দিতে পারেন। আমার কাছে গোল শেপ ভালো লাগে তাই আমি গোল বল করে নিয়েছি। বিশেষ করে মিষ্টির দোকানের কাঁচাগোল্লাগুলো গোলই হয়ে থাকে, তাই আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটে অল্প পরিমাণ পাউডারের দুধ নিয়ে নিয়েছি এবং মিষ্টির বলগুলোকে এই দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়া বা খোয়া দিয়েও করতে পারেন, আপনাদের সুবিধা।
আমি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। এখন প্লেটে নিয়ে পরিবেশনের পালা। আপনারা আপনাদের মন মতো করে পরিবেশন করে নিতে পারেন। এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরের স্ট্রাকচারটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কেমন হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আপনাদের মতামত জানান। সবাই বাসায় ট্রাই করবেন এই মজাদার মিষ্টি রেসিপিটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।